হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে খুব সিম্পল উপায় ভাত করা শেখাবো। খুবই সিম্পল জিনিস, রাইস এবং স্টিল অনেকেই হয়তো আহ, এটা করতে ভয় পান, বা বিশেষ করে পুরুষরা, ছেলেরা যারা ধরুন কোনো কারণে দরকার হচ্ছে, বাড়িতে একা আছেন, তো ভাত ফুটিয়ে খেতে হবে বা চালটা সেদ্ধ করতে হবে, সেখানে ভয় পাচ্ছেন। তো কিভাবে সিম্পল উপায় বা একদম সিম্পলভাবে ভাত বানাতে পারবেন সেটা আমি একটু আপনাদের আজকে গাইড করে দেবো। প্রথমে পরিমাণ মতো চালটা নিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি কি করছি, যদি আপনি একা খান তাহলে কিন্তু এরকম সাইজে একটা কৌটো, ঠিক আছে, সেটা আপনার পরিমাণ মতো হাফ কৌটো নিলে যথেষ্ট। সাধারণত আমি আমার জন্য হাফ কৌটো নিই। এবার আপনি যদি একটু বেশি ভাত খান বেশি নেবেন, কম খেলে কম নেবেন, ঠিক আছে। কৌটোর সাইজ এরকম। হুম তো আমি চালটা প্রথমে ঢেলে নিলাম। আমি একটু বেশি চাল করছি আজকে, কারণ বাড়িতে আরও লোক আছে, তার জন্য আমি চালটা একটু বেশি নিচ্ছি। এই আমার চাল নেওয়া হয়ে গেল। এবার কি করতে হবে, চালটাকে ভালো করে আপনাকে জলে কিন্তু ধুয়ে নিতে হবে, ঠিক আছে। এটা প্রায় 3-4 বার আপনাকে জলে, আপনি হাত দিয়েও ধুতে পারেন, নাড়িয়ে নাড়িয়ে যখন আপনি জলটা ধোবেন দেখবেন যে একটা জলটা কিন্তু প্রথম 1-2 বার একদম সাদা গোলাটে হয়ে গেছে। একটু দেখাচ্ছি আমি, তাহলে বুঝতে পারবেন। দেখুন দেখা যাচ্ছে কিনা, জলটা একদম ঘোলাটে হয়ে গেছে। তো প্রথম 1-2 বার জলটা এরকম ঘোলাটে থাকবে, তারপর আস্তে আস্তে জলটা যখন সাদা হয়ে যাবে 3-4 বার ধোয়ার পরে, তখন আপনার চালটা বুঝবেন ধোয়া হয়ে গেছে। আমার চালটা অলমোস্ট ধোয়া হয়ে গেছে। দেখুন আগের চেয়ে কিন্তু রংটা অনেকটা পরিষ্কার, ঠিক আছে। এইবারে আমাকে কি করতে হবে, আমি জল দেব, কতটা জল আপনি রাখবেন সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। যদি আপনার চালের, মানে যে চালটা আপনি আপনি সসপ্যান বা আপনি ঝাড়ি যেখানেই দেন, তার যে হাইটটা হবে তার ডাবল হাইটের আপনাকে জলটা দিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা জল আমি এখানে দিয়েছি। আমি যদি আঙ্গুলটা ডোবাই দেখবেন আমার আঙ্গুলটা প্রায় এতটা জল আমি দিয়েছি, এবং চালের হাইট কিন্তু এরকম, মানে ডাবলেরও বেশি আপনি জল দেবেন। এখানে প্রায়
ধরে নিন আমি ওই কৌটোটা 1.5 কৌটো চাল দিয়েছি, তার ফলে জলটা আমাকে একটু বেশি দিতে হয়েছে। ঠিক আছে, এইবার আমি সিম্পলি গ্যাস ওভেনটা অন করব এবং আমি চালটা বসিয়ে দেব। এই আমি চালটা বসিয়ে দিলাম। মোটামুটি মিডিয়াম ফ্লেমে বসালো, অসুবিধে নেই। খুব একটা হাই ফ্লেমে যে বসাতে হবে তেমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর যদি আপনি হাই ফ্লেমে বসাতে চান, তাড়াতাড়ি করতে চান, আপনি সেটাও কিন্তু করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমি এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তারপরে আমি এসে আপনাদের দেখাবো যে চালটা কিভাবে আপনি নামাবেন বা কোন সময় নামালে আপনি বুঝতে পারবেন যে চালটা আপনার হয়ে গেছে বা ভাত সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ বাদে আমি আসছি, তখন আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করছি যে ভাতটা কখন আপনি নামাবেন। জলটা আপনাদের একটু দেখিয়ে দিই, অলরেডি এটা কিন্তু ফুটতে শুরু করেছে। ঠিক আছে, দেখুন ভাতের জলটা অলরেডি ফুটতে শুরু করেছে, 5-6 মিনিট হয়েছে। আমি আরেকটু পরে আসবো, আপনাদের দেখাবো। কোনো কিছু হয়তো বাড়িতে গরম করতে হলো, আপনি সেটাও সাইড বাই সাইড করতে পারেন। ফ্রিজে আছে কোনো জিনিস, কড়াইতে ঢেলে দেবেন এবং একটা খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। যেমন আমি এখন ডালটা গরম করছি, একটু লো ফ্লেমে রাখলেও কোনো অসুবিধে নেই। প্রথমে লো ফ্লেমে রেখে দেবেন, তারপরে একটু হাই ফ্লেমে করে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। দেখুন ভাতটা কিন্তু অলরেডি জলটা ফোটা শুরু করে দিয়েছে। দেখুন ডালটা একদম গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। দেখুন সাইড বাই সাইড ভাতটা কিন্তু ফুটছে এবং ফেনা উঠছে ভীষণভাবে। এবার আপনাদেরকে একটু বাদেই বলবো যে আপনি কখন বুঝতে পারবেন যে ভাতটা হয়ে গেছে, মানে জলটা অনেকটা। এবার আমি ডালটা নামিয়ে নেব, ফুটে গেছে। সাঁড়াশি দিয়ে শক্ত করে ধরতে হবে যাতে স্লিপ না করে যায়, এবং আপনি হালকা করে এটাকে কোনো একটা পাত্রে নিয়ে নিন। ব্যাস, আপনার গরম করা জিনিসটা ঢালা হয়ে গেল। দেখুন আমাদের ভাত কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন জল একদম শুকিয়ে এসছে, হালকা জল আছে যেটা আপনি মার গেলে ফেলে দিতে পারেন। হ্যাঁ, এবং আপনি যদি চামচে করে একটু ভাত তুলে যদি আপনি একটু নিয়ে খেয়ে দেখেন, দেখবেন চালটা সেদ্ধ হয়ে গেছে।
পারফেক্টলি বয়েলড। এবার আপনি গ্যাসটাকে বন্ধ করে দিলেন এবং আপনাকে এবারে আরেকটা কঠিন কাজ করতে হবে, সেটা হচ্ছে মাড় ঘেলা। যেসব পুরুষরা রান্নাঘরে একদম ঢোকেন না তাদের জন্য কিন্তু কাজটা একটু ফার্স্ট টাইম একটু ডিফিকাল্ট। যদি আপনি একবার করে নেন, সেকেন্ড বার কিন্তু আপনার অসুবিধে হবে না। আপনাকে একটু সাহস করে প্রথমবার করে নিতে হবে। দেখুন, আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ঢাকনা দিয়ে আপনি ভাতের সসপ্যানটাকে ঢেকে দিলেন। এবার যে কোনো একটা ভালো কাপড় নেবেন, সুন্দর কাপড়, যেটা বেশ বড় এবং শক্তপোক্ত। আপনি এদিকে ধরলেন, ধরে এবার আপনাকে মাঠটাকে গালতে হবে। ক্যামেরাটাকে একটু সেট করে নিই, তাহলে সুবিধা হবে। না, দেখুন, জল প্রায় নেই, অলমোস্ট শুকিয়ে এসছে। এই জন্য মাঠটাও বেশি নেই, যদি থাকে গড়িয়ে পড়ে যাবে। মাছ একেবারেই নেই। আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একেবারেই শুকিয়ে এসছে। আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিই, তাহলে সুবিধে হবে। দেখুন, চাল আমার একদম রেডি, ভাত গরম গরম ধোয়া উঠছে এবং জল একদম নেই, দেখতে পাচ্ছেন পুরোপুরি জল কিন্তু শুকিয়ে গেছে। তো এই আমাদের ভাত প্রিপারেশন হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি বেনিফিশিয়াল হয়, স্পেশালি ফর মেলস যারা রান্নাঘরে একদম আসেন না বা রান্না করতে অসুবিধা হয় বা ভীষণই ভয় পান, তাদের জন্য, তো ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। চলুন, আজকের জন্য এইটুকুই। বাই বাই।